গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো সকাল সকাল শুরু করে দিয়েছি রান্নাবান্না প্রত্যেক দিনের মতো আজকেও। তো সকালবেলায় প্রথমে দেখলাম যে অনেক বাজার টাজার করে নিয়ে এসছে আজকে। তো পালং শাকটা একদম টাটকা ছিল। তো দেখলাম আজকে একটু পালং শাকটা মুগ ডাল দিয়ে করে দিই, কারণ শাকটা রেখে দিলে একটু খারাপ হয়ে যাবে। আজকে যতটা ভালো লাগবে কালকে আর অতটা ভালো লাগবে না, তাই সব সবজিপাতি রেখে দিয়ে পালং শাকটাই আগে ধুয়ে নিচ্ছি। আর ওদিকে সবজিপাতি সব ভরে রাখতে হবে, কারণ আজকে বেশি কিছু রান্না করব না, পালং শাকটা মুগ ডাল দিয়ে রান্না করব। আর মাছ তো করতেই হবে, মাছটা এনেছে। তারপরে দেখি আবার যদি সম্ভব হয় পরে আবার দেখে শুনে চিন্তা ভাবনা করে রান্না হবে। তো এই দুটো মেন আমার প্রথমেই করব, যেহেতু ওরা খেয়ে যাবে। তো তারপরে দেখো ঘুগনি করছি, ওর স্কুলে ওরা রুটির সঙ্গে নিয়ে যাবে স্কুল অফিসে। আর ওই যে সেই মাছের মাথা, ইলিশ মাছের মাথা, তো সেটা দিয়ে একটা তরকারি করব, তো পরে করব, এখন করব না। তো নিরামিষ কিছু রান্না করে গ্যাস ট্যাস পরিষ্কার করে আবার দেখো ওদের টিফিনের জন্য মটরটা সিটি মেরে রেখেছিলাম, প্রথমে সিদ্ধ হয়নি বলে কুকারই বন্ধ করে রেখে দিয়েছিলাম যে পরে করছি। তো কিছুটা রান্না আবার সরিয়ে করে ডাইনিং টেবিলে রেখে এলাম, দিয়ে আবার পরিষ্কার করে রুটিটা ভেজে আর তোমার ওই ঘুগনিটা করে নিলাম। তো তারপরে দেখো ভাত টাত বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছ তো লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর সবজিগুলো ওই করে রেখেছি। তো আবার টিফিন করে তোমার সব ডাইনিং টেবিলে রেখে এলাম, টিফিন বক্সে দিয়ে এলাম ওদেরকে, দিয়ে আবার দেখো মাছ বের করলাম। তো এরকমভাবে যেহেতু জায়গাটা আমার ছোট, মানে আমিষ নিরামিষের ব্যাপারটা থাকলে এইভাবেই মানে তুলে পেরে আমাকে করতে হয়। তো দেখো যে এবার মাছটা করব, মাছটা করার জন্য তোমার সর্ষে বাটা দিয়ে করব, সর্ষে বাটা আর তোমার পোস্ত, এই দুটো দিয়ে একসঙ্গে করব। তো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। আর কালকের মাছ একটু মানে আমি কাঁচাই রেখে দিয়েছিলাম, ভাজার টাইম পাইনি, তো ওই জন্য লবণ হলুদ মাখিয়ে একটু রেখে দিয়েছিলাম। ডিপ ফ্রিজেও রাখিনি, এমনি রেখে দিয়েছিলাম। ডিপ ফ্রিজে রাখলে মাছের অত টেস্ট থাকে না, আমাকে একজন বলেছে, তার জন্য এমনি রাখলেও বলে কিছু হয় না। তো এমনি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো দেখলাম না ভালোই ছিল, কিছুই হয়নি, মাছটা ঠিকই আছে। তারপরে দেখো ইলিশ মাছ তো রান্না করতে মানে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে মশলাটা রেডি হলেই মাছ হয়ে যায়। তো মাছকে আমি একদম হালকা করে একটু করে ভেজে নিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কচু আলু দিয়ে ঝোল করছি, পোস্ত দিয়ে সর্ষে দিয়ে তোমার কাঁচা লঙ্কা বাটা দিয়ে কালো জিরে দিয়ে। তো ঝোলটা একটু ফুটে গেছিলো, তারপরে তখন মাছটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে দেখো আজকে আমার শরীরটা একদম ভালো নয়, তো জামা কাপড় তো আমি মানে ঘরে বাথরুমে গিয়েই কেচে দিই। তো আজকে এতটাই শরীর খারাপ যে আমি ওয়াশিং মেশিনেও দিতে পারছি না, এরকম ব্যাপার, মানে রান্না হয়ে গেলেই ওরা চলে গেলেই আমি শুয়ে পড়বো, এরকম একটা ব্যাপার আর কি। তোর বাবাকে বললাম তুমি যেগুলো যেগুলো ধুতে হবে সব ওয়াশিং মেশিনে দিয়ে দাও, আমি যখন পারবো তখন বের করে রোদে দিয়ে দেবো। তো তাই করলো। আর এই দেখো এই শাড়িটা, নতুন শাড়িটা ধুয়ে দিয়েছিলাম, তো নতুন শাড়িটা ছাদে দিয়ে এসেছিলো দিদি, তো তাড়াতাড়ি ওকে দিয়ে তুলে আনালাম, যে চলে গেলে আবার আমাকে আনতে যেতে হবে, যেহেতু আজকে আমার শরীরটা ভালো নয়। একটু পাড়গুলো ভিজে আছে, তো পাড়গুলো এখানে দিয়ে দেবো, টাঙিয়ে দেবো, ও বাতাসেই শুকিয়ে যাবে শাড়িটা। তো যার জন্য তাড়াতাড়ি নিয়ে চলে এলাম ওপর থেকে। আর এই দেখো ব্লাউজ সায়া আছে, এগুলো এখানে সবই লাগিয়ে রেখে দেবো, ও সারাদিনে বাতাসে দারুণ শুকিয়ে যাবে, কারণ একটু পরে গেলে আবার রোদ উঠে যাবে ছাদে, মানে ওঠা যায় না রোদ উঠে গেলে। ওই জন্য বেশি কিছু ছিল না, এই 3-4টে জিনিসই ছিল, তো আমাকে তুলে এনে দিয়ে দিল। আর এদিকে গুনগুনকে খেতে দিয়ে দিয়েছি, 9টা বেজে গেছে, ও এখন খাচ্ছে। ও গুনগুনের মানে ইলিশ মাছটা হলে একটু খেতে সমস্যা হয়, যতই দেখবে ইলিশ মাছে প্রচুর কাটা থাকে। আর দেখো এখনও 16 মিনিট লাগবে আমার জামা কাপড়গুলো ধুয়ে ঠিক করতে। আর তারপরে দেখো আজকে কি হয়েছে, নিচে ওকে দিতে এসেছি, তো ব্যাগটা আমি ঘাড়ে নিয়েছি, এত ভারী ব্যাগটা। তো আমি দেখো নিচে এসে ওর বইগুলো বের করছি যে কোনগুলো লাগবে না, 3-4টে বই, 2টো খাতা সব বের করে নিলাম। তো তারপরে ওই যে কাকু নিচে নামলো, কাকু দেখলো ওর ব্যাগটার কতটা ওয়েট, বলছে তোর থেকে তোর ব্যাগের বেশি ওজন। পরশুদিনকে ঘাড়ে ব্যথা হয়েছিল, দিয়ে ভলিনি স্প্রে করেছিলাম, দিয়ে দেখো কি হয়ে গেছে, 2 দিন থেকে এরকম হয়ে আছে। তো এখন যাবো ওষুধ আনতে, স্নান টান করে পুজো টুজো হয়ে গেছে, এখন যাচ্ছি ওষুধ আনতে। ওষুধটা নিয়ে আসছি, দেখি কী বলছে। একটু একটু জ্বালা করছে, চুলকাচ্ছে, এই যে ওষুধটা নিয়ে আসছি। 3বার যাওয়ার পরে এই যে ওষুধ পেলাম, 3বার গিয়ে ঘুরে এলাম, মানে বন্ধই আজকে, মানে আমি যেখান থেকে ওষুধটা নিই আর কি, সেই দোকানটা বন্ধই ছিল। দিয়ে আবার নতুন বাজারে গিয়ে দেখিয়ে এই যে এই মেডিসিনটা দিল, 2বার করে লাগাতে বললো। তো এখন বেজে গেছে 1:45,
খাওয়া দাওয়া আজকে তাড়াতাড়ি করে দিয়েছি, কারণ শরীর ভালো নয় আজকে আমার। খেয়ে ওষুধ খেয়েছি, আর এখন এই ওষুধটা লাগাবো। লাগিয়ে একদম গুনগুন যতক্ষণ না আসবে ততক্ষণ শুয়ে থাকবো। পেরেক লাগবে আবার, তো করা নাই, এটা দিয়েও হয়ে গেছে। লাল হয়ে গেছে, ফুলেও গেছে জায়গাটা। বললো ভলিনি স্প্রে করে হয়নি, বললো যে একটা বর্ষার সময় একটা অ্যাসিড পোকা থাকে ঘুরে বেড়ায়, ওই মানে কামড়ালে এরকমভাবে অ্যাসিড ছড়িয়ে দেয়, এরকম হয় বলে, এরকম হয় বলে। অনেকেরই হয়েছে, ওষুধ নিয়ে গেছে ওর কাছে, তাই বলছে।